বিপিএল 2025 আসরে ঢাকা পর্ব শেষে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঢাকা পর্বে কারা সবথেকে বেশি উইকেট নিয়েছে এবং কারা সবথেকে বেশি রান করতে পারছে, আর পয়েন্ট টেবিলে কোন দল কত পয়েন্ট নিয়ে কত নম্বরে আছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো প্রথমে আসবে ঢাকা পর্বের রানের তালিকায়। তো রানের তালিকায় 1 নম্বরে আছে এনামুল হক বিজয়। এনামুল হক বিজয় 3 ম্যাচে 146 রান করছে 137 স্ট্রাইক রেটে। দ্বিতীয় নম্বর অবস্থানে আছে রানের তালিকায় পাকিস্তানের ওসমান খান। তিনি 2 ম্যাচে 141 রান করছে 183 স্ট্রাইক রেটে। তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কার থিসারা পেরেরা। তিনি 3 ম্যাচে 141 রান করছে 183 স্ট্রাইক রেটে। 4 নম্বর অবস্থানে আছে ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তিনি 3 ম্যাচে 132 রান করছে 160 স্ট্রাইক রেটে। 5 নম্বর অবস্থানে আছে সাইফ হাসান। তিনি 3 ম্যাচে 106 রান করছে 123 স্ট্রাইক রেটে। তো এই হলো ঢাকা পর্বের রানের তালিকায়। তো এবার আসবে ঢাকা পর্বে কে সব থেকে বেশি উইকেট নিয়েছে। তো সব থেকে বেশি উইকেট নিয়েছে 1 নম্বরে আছে তাসকিন আহমেদ। তিনি 3 ম্যাচে 12 উইকেট নিয়েছে। এবং 2 নম্বরে অবস্থানে আছে পাকিস্তানের খুশদিল শাহ। তিনি 3 ম্যাচে 7 উইকেট নিয়েছে। আর 3 নম্বর অবস্থানে রয়েছে গতির দানব নাহিদ রানা। তিনি হচ্ছে 3 ম্যাচে 6 উইকেট নিয়েছে। আর 4 নম্বর অবস্থানে আছে আবু হায়দার রনি। তিনি 2 ম্যাচে 6 উইকেট নিয়েছে। আর 5 নম্বর অবস্থানে আছে আলিসাল ইসলাম। তিনি 2 ম্যাচে 5 উইকেট নিয়েছে। তো এবার দেখে নেওয়া যাক ঢাকা পর্বে কারা সেঞ্চুরি করছে। তো ঢাকা পর্বে মাত্র 2 জন সেঞ্চুরি করছে। একজন হচ্ছে পাকিস্তানের ওসমান খান, তিনি একটি সেঞ্চুরি করছে। আর 2 নম্বরে আছে হচ্ছে শ্রীলঙ্কার থিসারা পেরেরা, তিনিও একটি সেঞ্চুরি করছে। তো বিদেশি 2 প্লেয়ার হচ্ছে ঢাকা পর্বে সেঞ্চুরি করছে। বাংলাদেশি কোনো প্লেয়ার হচ্ছে ঢাকা পর্বে সেঞ্চুরি করতে পারেননি। তো এবার আসবো ঢাকা পর্বের পয়েন্ট টেবিলে। তো পয়েন্ট টেবিলে 1 নম্বর অবস্থানে আছে রংপুর রাইডার্স। তারা 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়েছে, তারা একটি ম্যাচও হারেনি। 2 নম্বর অবস্থানে আছে খুলনা টাইগার্স। তারা 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়েছে, তারাও একটি ম্যাচও হারেনি। তো 3 নম্বর অবস্থানে আছে চিটাগং কিংস। তারা হচ্ছে 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়েছে, তারা একটি ম্যাচ হেরেছে। তারপর হচ্ছে 4 নম্বর অবস্থানে আছে ফরচুন বরিশাল। তারা 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়েছে, তারাও একটি ম্যাচ হেরেছে। আর 5 নম্বর অবস্থানে আছে দুর্বার রাজশাহী। তারা 3 ম্যাচে 2টি ম্যাচ হেরেছে, 2টি ম্যাচ হেরে একটি ম্যাচ জিতে তারা 2 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বর অবস্থানে আছে। তারপর হচ্ছে 6 নম্বর অবস্থানে আছে ঢাকা ক্যাপিটালস। তারা 3 ম্যাচে 3টি হেরেছে। এবং পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থানে আছে সিলেট স্ট্রাইকার্স। তারা হচ্ছে মাত্র একটি ম্যাচ খেলছে ঢাকা পর্বে, তো একটি ম্যাচ খেলে তারা হেরে গেছে। তো এই হলো বিপিএল এর বর্তমান আপডেট। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।